ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে যাচ্ছি আবারও নতুন একটি জায়গায়। সো এই জায়গাটি কেন গিয়েছিলাম এবং এই জায়গাটি আপনারা কেন যাবেন না এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এনামুল হক বিজয়। আজকে আবারও সকালবেলা যাচ্ছি গুলিস্তান হয়ে। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ধুলাইখাল। আর এখানে আপনারা যারা আসতেছেন এখানে আসলে আপনি পুরাতন গাড়ির যত পার্টস আছে এগুলো এখানে খুবই কম দামে পাবেন। সো আপনার যদি মনে হয় এই জায়গাটি এসে আমি নতুন কিছু মালামাল কিনবো বা পুরাতন মালামাল কিনবো, এই জায়গাটা থেকে আপনি কিনতে পারবেন। আর এই জায়গাটা আপনি যে কোনো জিনিসপত্র মানে গাড়ির পার্টসগুলো এগুলো খুবই কম দামে পাবেন। সারা বাংলাদেশে কোথাও যদি না পান তাহলে এই ধুলাইখালে পাবেন আপনারা। তাছাড়া আমি কিন্তু ইদানিং ঢাকা শহরের প্রত্যেকটা জায়গা সম্পর্কে ডিটেলস বলি, কোথায় কি পাওয়া যাবে। আর এটাই আমার কাজ অ্যাকচুয়ালি। মানুষ তো কোনো কিছু না জানতে হবে যে আমি কেন ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি ঢাকা শহরের সকল জায়গা সম্পর্কে আমি তথ্য দিয়ে থাকি। আর এই ধুলাইখাল অবস্থিত কিন্তু পুরান ঢাকা। আর এই ধুলাইখাল কিন্তু বন্ধের দিন প্রায় সময় কিন্তু বন্ধ থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবে আপনি কিছু কিছু দোকান কিন্তু খোলা পাবেন। আপনাকে এই বিষয়গুলো আপনাকে জেনে তারপর আসতে হবে। তাছাড়া আমার হাতের বাম পাশে থেকে একজন ভ্যান চালক কী কষ্ট করে আসলে মানুষের জীবনের কিছু চিত্র দেখলে নিজেরও অনেকটা খারাপ লাগে। আসলে কিছু করার নেই, আমাদের তো আর ওরকমভাবে আল্লাহ সামর্থ্য দেয় নাই যে মানুষকে উপকার করবো। তবে হ্যাঁ, একসময় করবো। এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক সময় বলি যে আল্লাহ আমাকে এমন কিছু করাও যাতে আমি মানুষকে উপকার করতে। এখনও আমি যতটুকু পারি আমি করার চেষ্টা করি। আসলে যারা আপনারা অনেক 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 ধনী আছেন তারা আপনারা চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। হয়তো আল্লাহর কাছে বলতে পারেন যে আমি দুনিয়াতে একটু হলে ভালো কাজ করেছি। সো বলতে বলতে চলে আসলাম পুরান ঢাকা কোর্টের পাশেই। এদের পাশে কিন্তু তাছাড়া আমি কিন্তু আজকে একটু গাড়ি উল্টা চালাচ্ছি, কারণ হলো আমার খুব দ্রুত যেতে হবে অফিসে। আজকে কিন্তু সকালবেলা আমার 8টা থেকে সেশন শুরু। সো আমাকে খুব দ্রুত পাশে একটা পুলিশের গাড়ি ধরুন। এই যে দেখুন, এই বাম পাশে যখন গাড়ি নিয়ে যাই মানে উল্টা পথে যখন যাই তখন একটা জিনিস আমাকে খুবই সতর্ক থাকতে হয়। সেটা হলো যে উল্টা পথে যদি কেউ যায় কারোর পাশে বা কারোর দিকে লাগানো যাবে না। যদি লাগানো হয় তাহলে কিন্তু আমার কপালে দুঃখ আছে। সো এই বিষয়গুলো আমি খুবই সেন্সিটিভ থাকি যদি উল্টা পথে যায়। আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই উৎসাহিত হবেন না, কারণ উল্টা পথে গাড়ি চালালে আপনার নিজেরও ক্ষতি, অন্য জনের ক্ষতি। কারণ কে কোথা থেকে আসবে, যদি কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হয় সেটা দায়ভার কিন্তু আপনার। তাছাড়া ট্রাফিক পুলিশ যদি থাকে তাহলে তো আপনার কপালে দুঃখ আছে। আর আপনারা যারা আমার ভিডিওতে দেখেন বা অনেকে কমেন্ট করে থাকেন, অবশ্যই আমি আপনাদেরকে অনুপ্রাণিত করবো নিজে কিছু করুন, অন্য বসে না তাকে নিজে কিছু করুন। এই যে দেখুন একজন লোক পানি ঠেলে নিয়ে যাচ্ছে, আসলে এইসব দৃশ্য দেখলে নিজেকে মনে হয় যে না, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি অনেক ভালো আছি। আসলে আপনি যখন কষ্ট করবেন তখনই বুঝবেন আসলে একটু যদি জীবনে সুখ হতো তাহলে আমার আসলে অনেক ভালো লাগতো। আসলে এই জিনিসগুলো দেখলে আমি আমার নিজেকে মাঝে মাঝে ধরে রাখতে পারি না। আসলে আমাদের যে লাইফটা আছে আল্লাহ অনেক ভালো রেখেছে। অ্যাকচুয়ালি যখন যারা কি গভর্নমেন্ট জব করে তারা আসলেই ভালো থাকে, আপনি যাই বলেন না কেন আপনি। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি চিন্তা করেন, তাছাড়া একটা জিনিস দেখুন, আপনি নর্মালি একটা জব করলে আপনি স্যাটিসফাই থাকার কথা, আপনার যদি ওরকম আশা না থাকে। সো ভিউয়ার্স, আর সকালবেলা রওনা দেওয়ার পর আমি কিন্তু 7টা সামথিং 7:30 বাজে এই সময় আমি রওনা দিয়েছিলাম। এত জ্যাম পেয়েছি আজকে রাস্তার বলার বাইরে। তার জন্য আমি বিআরটিসির যে জায়গাটা আছে এই জায়গায় কিছু বাস দাঁড়ানো থাকে, এখান থেকে বরিশাল বা অন্যান্য জেলায় বাসগুলো যায়। আর এই জায়গাটা হচ্ছে গুলিস্তান। এই জায়গা থেকে আপনি বা বিশেষ করে বরিশাল অঞ্চলে গাড়ি এখানে পাবেন, বাস পাবেন। সো যদি কারো মনে হয় যে আমি ঢাকা কোথা থেকে যাবো তাহলে আপনাকে অবশ্যই গুলিস্তান আসতে হবে। গুলিস্তান আসলে আপনি বরিশালের বাসগুলো পেয়ে যাবেন। সো এখন আছে আমি ঠিক গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে, কারণ ওই রাস্তাটা পুরোপুরি ব্লক হয়ে আছে, যে কারণে আমি এই রাস্তাটা ব্যবহার করছি। আর এটার পাশেই কিন্তু ফায়ার সার্ভিস, ঢাকা ফায়ার সার্ভিস, পুলিশ হেডকোয়ার্টার্সের ঠিক পিছনে ফায়ার সার্ভিস। আপনাদের যদি কখনো ফায়ার সার্ভিসের প্রয়োজন অবশ্যই 999 কল করবেন। কল করে আপনারা ফায়ার সার্ভিসের সহযোগিতা নিতে পারেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যারা 999 সেবা নিতে চান অবশ্যই আপনি 999 থেকে পুলিশ, ফায়ার অ্যান্ড অ্যাম্বুলেন্সের এই 3টি সেবা পেয়ে থাকবেন। এবং 999 কিন্তু এখন ইংলিশ সেবাটা চালু করেছেন। যারা বাংলায় কথা বলতে পারেন আপনারা ইংলিশে কথা বলে সেবা নিতে পারবেন। সো যারা আপনারা সমস্যায় পড়েন অবশ্যই 999 করবেন। 999 মানুষ সর্বোচ্চ সহযোগিতা করবে পুলিশ। সো বলতে চলে আসলাম ফায়ার সার্ভিস ক্রস করে। এখন ডান পাশ দিয়ে আমি চলে যাবো, কারণ অনেকক্ষণ কথা বলি। আর বিশেষ কথা আমি যেখানে যাই এখানেই কিছু ভিডিও ধারণ করে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা সকলেই পরিচিত, তবে এই জায়গার নামটা বলবো না, কারণ এই জায়গার নামটা হলো সানকারপুল। আর এই জায়গায় অনেক ঘটনা ঘটেছে, এগুলো আপনারা সকলেই জানেন। কিছুদিন আগে অনেক কিছু ঘটেছে এই সানকারপুলে। আর বিশেষ করে পুরো ঢাকায়, আমাদের তো নতুন স্বাধীনতা, পুরো ঢাকায় অনেক কিছু ঘটেছে, সব কিছু জানি। ভিউয়ার্স, অনেকক্ষণ কথা বলেছি, এখন কিন্তু আমি আমার প্রায় অফিসের কাছাকাছি চলে এসেছি। সর্বোপরি বলতে চাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার এই ভিডিওটা
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।